মুসলিম বা ইসলামিক নেতা হলে কোরআন এন্ড সুন্নাহ অনুযায়ী মানুষকে আদেশ করবে, নির্দেশ দিবে, সেই অনুযায়ী মানুষকে পরিচালিত করবে। যদি সে অমুসলিম নেতা হয় তাহলে জনগণের জন্য কাজ করবে, কাউকে প্রভাবিত করার জন্য, কাউকে হেট করার জন্য, হেট স্পিচ এসব তারা দেবে না। কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখলাম বিজেপি সাংসদ অসীম সরকার, আপনারা জানেন তিনি এত নেক্কারজনক কটূক্তি কোরআনের বিরুদ্ধে করেছে। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জবাব দিতে হবে। আমরা হয়তো অনেকেই ভাবছি যে এগুলা সত্যি হয়তো কোরআনে আছে। তার অভিযোগ যে বদর যুদ্ধের সময় নাকি যে কোরআন, অরিজিনাল কোরআন ছিল সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে, সেটা পুড়ে গেছে, সেটা ধ্বংস হয়ে গেছে। আর এই কোরআনটা যেটা লেখা হয়েছে এটা নাকি 27 জন শয়তান মিলে লিখেছে, নাউজুবিল্লাহ। আমরা চাই অসীম সরকারকে উপযুক্ত আইনি ব্যবস্থায় তাকে শাস্তি দেওয়া হোক। আমরা তার নামে গালাগালি দেব না, কটূক্তি করব না। সে জেনে বলেছে কি না জেনে বলেছে সে ভালো জানে। তবে যে সূরা তওবার 5 নম্বর আয়াতটা পড়েছে সে নিশ্চয় শুরুর দিকের আয়াতগুলোও পড়েছে। শুরুর দিকের আয়াতে এবং 5 নম্বরের পরের আয়াতে এই কথা বলার বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলে দেওয়া আছে। কি কারণে এই 5 নম্বর আয়াতটা বলা হয়েছে তার আগে পরে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। কিন্তু সে সেই কথাগুলো না বলে শুধু 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে যেখানে বলা হয়েছে যে তোমরা অমুসলিমদেরকে যেখানেই পাবে সেখানেই বন্দী করো এবং তাদেরকে হত্যা করো। কিন্তু আগে এবং পরে কি বলা হয়েছে, এর প্রেক্ষাপট কি ছিল সেটা কিছুই বলছে না। একটা রাজনৈতিকভাবে, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বক্তব্য সে দিয়েছে। সে বলেছে যে বাংলাদেশের দীপু দাস সে নাকি এই কোরআন পড়ে, কোরআনের এই বাণী শুনে মুসলিম মৌলবাদীরা উদ্বুদ্ধ হয়ে তাকে হত্যা করেছে। পবিত্র কোরআনে আল্লাহ সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, শরীয়তি কোনো কারণ ছাড়াই, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যদি কোনো মানুষের প্রাণ বাঁচায় সে যেন গোটা মানব জাতির প্রাণ বাঁচালো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। কাউকে জোর করে মেরে দেওয়া, তাকে ধর্মের দিকে নিয়ে আসা, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। আজকে দীপু দাসকে যারা মেরেছে এটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এটাকে কখনোই সমর্থন করি না। যারা করেছে, যে কারণে করেছে, সমস্তটাই অন্যায় করেছে। সে যদি সত্যি ভুল করে থাকে, দোষ করে থাকে, তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হোক। কিন্তু কদিন আগে জুয়েল রানায় সুতিতে বাড়ি, উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে তো কেউ কথা বলছে না। এরকম মালদার ছেলে আফরাজুল, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। শম্ভুলাল, তার গলায় মালা পরিয়ে তাকে বরণ করা হয়েছিল। এটার জন্য তো কেউ কথা বলছে না। ইসলাম, কোরআন কি কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির কথা এখানে বলেছে? কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন পৃথিবীতে এসেছে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন এসেছে। মুসলমানের জন্য তো আসেনি। হুদাল লিন্নাস মানুষের জন্য এসেছে, মানুষকে রাস্তা দেখানোর জন্য। এবং যে আয়াতে সূরা মায়েদার 32 নম্বর আয়াতের যে অর্থ আপনাদের সামনে আমি বললাম, সে আয়াতেও বলা হয়নি যে মুসলমানের কথা বা হিন্দুর কথা বা অমুসলিমের কথা, মানুষের কথা বলা হয়েছে। ফলে হিন্দুও মানুষ, খ্রিস্টানও মানুষ, মুসলিমও মানুষ, সবার ঊর্ধ্বে আমরা মানুষ, এই পরিচয় আমাদেরকে আগে দিতে হবে। আজকে মানুষের জন্য ধর্মশালা, মানুষের জন্য ধর্মগ্রন্থ, যদি মানুষ না থাকে তাহলে ধর্মগ্রন্থের এই আপনার মসজিদের কি দরকার আছে? যদি পৃথিবীতে মানুষ না থাকে কোরআনের কি দাম আছে? যদি পৃথিবীতে মানুষ না থাকে মসজিদের কি দাম আছে? এই টাকা তোলারই কি দরকার আছে? তো সর্বোপরি আমরা মানুষ,
এবং মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা সমস্ত ধরনের এই ধরনের অন্যায় আমরা বরদাস্ত করি না, সে যে সম্প্রদায়ের হোক না কেন। যদি কাউকে অন্যায় করে মারা হয় সেটা আমরা কখনোই সাপোর্ট করি না এবং ইসলামও সাপোর্ট করে না। আমরা দেখেছি বিলকিস বানু ধর্ষণ কাণ্ডে, গুজরাটের যে বিলকিস বানু, সেই বিলকিস বানুকে 11 জন মিলে যে ধর্ষণ করেছিল, তাকে ফেলে রেখে গিয়েছিল, মারা গেছে বলে সেই বিলকিস বানুর ধর্ষকদের 2022 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিনে 75তম স্বাধীনতা দিবসে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। ভাই বন্ধুরা আমার, আমরা ধর্ষণকে স্বীকার করি না, আমরা ধর্ষণের বিরুদ্ধে। যে ধর্ষণ করে তার আমরা শাস্তি চাই। ভাই বন্ধুরা আমার, আমরা সেদিন দেখেছিলাম, শুধু তাই নয়, আসিফার নাম আপনারা শুনেছেন, যে আসিফাকে মন্দিরের মধ্যে ভরে রেখে 8 বছরের সন্তান, 8 বছরের একটা বাচ্চা মেয়ে কাশ্মীরের, তাকে দিনের পর দিন ঘুমের ওষুধ খাইয়ে তার উপরে মানবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। ভাই বন্ধুরা আমার, এই নিয়ে মানুষ মুখ খোলে না। আজকে অসীম সরকার বাংলাদেশের এই দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে পরিষ্কারভাবে সে বলছে যে কোরআনে নাকি এই শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষকে, কাফেরদেরকে, অমুসলিমদেরকে, মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো। আচ্ছা, এটা কি কোনো ধর্মগ্রন্থের নির্দেশ হতে পারে? কখনোই না। যদি শুধু এই কথাটাই প্রসঙ্গ ছাড়াই কোনো ধর্মগ্রন্থে থাকে, তাহলে সেই ধর্মগ্রন্থকে কি আমাদের দেশের সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে? আমাদের দেশের সংবিধান কি সেটাকে অ্যালাউ করবে? কখনোই করবে না। আজকে যারা সংবিধান লিখেছেন তারা কোরআনকে তো রীতিরকম পড়াশোনা করেছেন, অন্যান্য ধর্মগ্রন্থকেও পড়েছেন, পড়ার পরেই তো বলেছেন যে এখানে যে সমস্ত ধর্ম আছে তারা নিজেদের মতো ধর্ম প্রচার করতে পারবে, ধর্মের বাণী প্রচার করতে পারবে, তারপরে নিজের মতো করে তারা উপাসনালয় বা ধর্মশালা বানাতে পারবে। এগুলো তো সব বলা আছে। সে নিজের মতো করে ধর্ম পালন করতে পারবে, সে কি খাবে না খাবে তার ব্যক্তিগত স্বাধীনতা, সমস্ত কিছু এটা সংবিধানে বলা আছে। তাহলে আজকে এই যে কথা বলা হচ্ছে, এর প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে সাংবিধানিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে। তার বিরুদ্ধে আমরা অন্তত কেস করতে পারি, তার বিরুদ্ধে এফআইআর করতে পারি, কিন্তু অযথা তার নামে গালাগালি সব করে কোনো লাভ হবে না। সারা পৃথিবীতে অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে, কিন্তু তারা কি জয়লাভ হয়েছে? তাদের জয় হয়েছে? আবু জেহেলের জয়লাভ হয়েছে, উতবা সাইবার জয়লাভ হয়েছে, তসলিমা নাসরিনের জয়লাভ হয়েছে, সালমান রুশদি যে কোরআনকে সাটানিক ভার্সেস বলেছিল, শয়তানের পদাবলী বলেছিল, সেই সালমান রুশদির কি জয়লাভ হয়েছে? ভাই বন্ধুরা আমার, সত্যের কখনো পরাজয় হয় না, সত্যের সৈনিকদের পরাজয় হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সত্যের সৈনিকদের পরাজয় হতে পারে। সত্যের সৈনিকরা যদি সত্য থেকে দূরে সরে যায়, সত্যের সৈনিকরা যদি অন্য মনস্ক হয়ে পড়ে, সত্যের সৈনিকরা যদি সংখ্যায় কম হয়ে যায়, তাহলে সত্যের সৈনিকরা কোনো কোনো সময় পরাজিত হতে পারে, কিন্তু সত্য কখনো পরাজিত হয় না। সত্য সেদিনই পরাজিত হবে যেদিন সব মানুষ বলবে ধর্ষণ করা খুব ভালো কাজ, যেদিন সব মানুষ বলবে মিথ্যা কথা বলা ভালো কাজ, যেদিন সব মানুষ বলবে পরের সম্পদকে লুটে নেওয়া ভালো কাজ, যেদিন সব মানুষ বলবে যে মানুষ হত্যা করা ভালো কাজ, এটা যখন সব মানুষ বলবে, মসজিদের ইমামও বলবে, মোড়লও বলবে, প্রধানমন্ত্রীও বলবে, সুপ্রিম কোর্টও বলবে, সবাই যখন বলবে যে মিথ্যা বলা ভালো কাজ, ধর্ষণ করা ভালো কাজ, খুন করা ভালো কাজ, পরের সম্পদ লুটে নেওয়া ভালো কাজ, মাকে হত্যা করা ভালো কাজ, এগুলো যখন সবাই বলবে, সেই দিনই সত্যের পরাজয় হবে, তাছাড়া সত্যের পরাজয় হবে না। ভাই বন্ধুরা আমার, সত্যের পরাজয় হয়নি এবং সত্যের পরাজয় হবে না। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে সে পার্লামেন্টে আইন পাশ করেছিল। সে বলেছিল আকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না,
যখন তোমাদের সামনে কোরআনকে পাঠ করা হবে তখন তোমরা ঢোল তবলা বাজাও, যাতে কোরআনের স্বরকে নিচে পড়ে যায়, কোরআনের স্বর নিচে পড়ে যায়, তোমাদের ওই ঢোল তবলা, তোমাদের চিৎকার চেঁচামেচির শব্দ যেন উপরে চলে আসে। আবু জেহেল সাকসেস হয়েছে। আবু জেহেল এই আইন পাশ করে ও নিজে নিজেই চুরি চুরি করে নবীর কাছে কোরআন শুনত। ভাই বন্ধুরা আমার, তাই বলছি কোরআনকে দমানো যায়নি, কোরআনের বিরুদ্ধাচরণ করে কোরআনকে পৃথিবী থেকে শেষ করা যায়নি, আর কিয়ামত পর্যন্ত এটা যাবে না, এটা আমরা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের দায়িত্ব তিনি নিয়েছেন, রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তিনি নিয়েছেন। এবার বলি যে এই যে আয়াতের অপব্যাখ্যা, এ নিয়ে একটু সঠিক ধারণা যদি আপনাদেরকে না দিই, তাহলে মিডিয়ার লোকও বুঝতে পারবে না, যারা এটা দেখছে পরে দেখবে তারাও বুঝতে পারবে না যে সত্যি আল্লাহ কোরআনে এই কথা কেন বললেন। ছোট্ট করে একটু ঘটনাটা বলি। আপনারা এই ফাঁকে কিন্তু দান করবেন, দান করাটা খুবই জরুরি। তার কারণ মেন উদ্দেশ্য হচ্ছে মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শুনবো, কিছু শোনার পর আমল করব, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবার উদ্দেশ্য যদি ভুলণ্ঠিত হয়, উদ্দেশ্য অনুযায়ী যদি কাজ না হয়, তাহলে সত্যিই খারাপ লাগবে, জালসা কমিটিকেও খারাপ লাগবে, আপনাদেরকেও খারাপ লাগবে। কাল যখন শুনবেন যে আদায় ভালো হয়নি, তখন মন খারাপ হবে যে অন্য মসজিদে ভালো হলো, এখানে কেন হলো না। তো যাই হোক, আপনারা আপনাদের কষ্টার্জিত সম্পদ থেকে, আপনাদের হালাল রুজি থেকে, হালাল উপার্জন থেকে মসজিদে দান করবেন, আল্লাহর ঘরকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে দেন। আর এই মসজিদ এমন জায়গা, আল্লাহ বলছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহর জন্য, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা এই মসজিদের মধ্যে ডেকো না। মসজিদ এমন একটা জায়গা, যে জায়গায় শুধু আল্লাহকেই ডাকা হয়, আল্লাহরই ইবাদত বন্দেগী করা হয়। সেই রকম একটা ঘরকে রক্ষণাবেক্ষণ করা, সেই রকম একটা ঘরে মানে অর্থ সাহায্য করা, সেটাকে দেখাশোনা করা, এটা একজন মুসলমানের ইমানি দায়িত্ব। এবার বলি যে এত এই সূরা তওবা নিয়ে, সূরা তওবার এই 5 নম্বর আয়াত নিয়ে এত জ্বালা কেন? যুগে যুগে অনেক অমুসলিম এই 5 নম্বর আয়াতের উপরে সমালোচনা করেছে, এবং একজন বিখ্যাত ব্যক্তি স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য, তিনি সমালোচনা করেছিলেন যে ইসলামে সন্ত্রাসবাদের ইতিহাস এই নামে একটা বই লিখেছিলেন। বই লেখার পরে তিনি কোরআন পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে তিনি বুঝতে পারেন যে আমি যে তথ্যগুলো দিয়েছি, তিনি এইরকম 20 থেকে 22টা 25টা জায়গায় কোরআনের ভুল এবং কোরআন সন্ত্রাসের শিক্ষা দেয়, এইভাবে তিনি একটা বই লিখেছিলেন। পরবর্তীতে সংশোধন করে একটা বই লিখেছেন, সেই বইটা আপনি বাংলা ভাষাতেও পাবেন, একটু কিনে নিয়ে পড়বেন। বইটার নাম হচ্ছে ইসলাম সন্ত্রাস নয় আদর্শ। ইসলাম সন্ত্রাস নয় আদর্শ, বিখ্যাত বই। এবং একজন অমুসলিম স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য, তিনি বলেছেন, আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি এই বইটা লিখেছি। এবং বইটাতে তিনি এত সুন্দরভাবে ইসলামের সৌন্দর্য, নবীর চরিত্রকে তুলে ধরেছেন, আপনি পড়লে অবাক হয়ে যাবেন। সত্যি একজন অমুসলিম কতটা পড়লে এত সুন্দর বই তিনি লিখতে পারেন। তাই আমি প্রত্যেকটা অমুসলিমকে বলছি, প্রত্যেকটা অমুসলিম ভাইকে বলছি, প্রত্যেকটা যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে বলছি যে আপনারা একটু চেষ্টা করুন ধর্মগ্রন্থকে ভালো করে জানা, অন্যের সমালোচনা করার আগে তার সম্পর্কে ডিটেল জানার পরে সমালোচনা করবেন। সংক্ষেপে বলি, আমার টাইম খুব কম, 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে তিনি যখন ইসলামের কাজ শুরু করলেন, তিনি কি কাজ করেছিলেন? তিনি বলেছিলেন যে মানুষ মারো, তিনি বলেছিলেন মিথ্যা কথা বলো না, ভালো কাজ, পরের সম্পদ লুটে নিও না, মাকে সম্মান করো, মেয়েদেরকে সম্মান করো, কন্যা সন্তানকে জীবিত পুঁতে দিও না, সুদ খেও না, ঘুষ খেও না, মদ খেও না, নারী নিয়ে ছিনিমিনি করো না, এসব ভালো কথা বলেছিলেন। এই ভালো কথা বলার কারণে আর বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো।
এই ভালো কথা বলার কারণে কোনো ঝামেলা করেননি। তিনি আল আমিন আর সাদিক, তাকে আরবের লোকজন সত্যবাদী, আমানতদার বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিল। সেই লোক কি করে খারাপ হতে পারে? তিনি এই ভালো কথা বলার কারণে তার উপরে অত্যাচার শুরু হলো, নির্যাতন শুরু হলো, তার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, তাকে পাথর দিয়ে আঘাত করা হলো, তার দন্ত মোবারক শহীদ হলো বিভিন্নভাবে। তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে তাকে পাথর দিয়ে আঘাত করে রক্তে রঞ্জিত করে দেওয়া হলো। এত কিছু করে দিয়েও কাফেররা ক্ষান্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাসূল শেষে কাফেররা এই চক্রান্ত করলো যে নবীকে দুনিয়া থেকে শেষ করে দেব, মোহাম্মদকে দুনিয়া থেকেই শেষ করে দেব, মেরে দেব। এই চক্রান্ত করার সময় আল্লাহ নবীকে বললেন, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও। মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানেও কাফেররা থেমে থাকলো না। সেই মদিনায় মুসলিমদেরকে অত্যাচার করা শুরু করলো। তাদেরকে সেই মুসলিম রাষ্ট্রের উৎখাত করার জন্য তারা উঠে পড়ে লাগলো, যার কারণে বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, আপনারা সব জানেন। তারপরেও তারা থেমে থাকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400-1500 সাহাবা নিয়ে 6 হিজরিতে তিনি মদিনা থেকে মক্কা এলেন, যার দূরত্ব 434 কিলোমিটার। এতটা দূরত্ব পথ এসে এই হুদাইবিয়া নামক জায়গা, সলে হুদাইবিয়া, এই জায়গাতে তিনি যখন অবস্থান করলেন তখন কাফেররা সেখানে বাধা দিল যে যেতে দেওয়া হবে না, কাবাতে ঢুকতে দেওয়া হবে না। আপনি অবাক হয়ে যাবেন যে এতটা রাস্তা অতিক্রান্ত হয়ে আসার পরে যে নবী কোনোদিন কাউকে কটু কথা বলেননি, কোনো মারধর করেননি, কারো সম্পদ মেরে দেননি, সেই লোককে বলছে মক্কাতে ঢুকতে দেওয়া হবে না, কাবাতে ঢুকতে দেওয়া হবে না। আর তিনি এসেছেন ইহরাম পরা অবস্থায় উমরা করতে। তাই বন্ধুরা আমার, যখন আটকে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে বসে পড়লেন, তাঁবু খাটিয়ে দিলেন। মক্কা থেকে কিছু লোক তাদের সাথে যুদ্ধ করার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেওয়ার জন্য সেখানে গেল। তারা সাহাবাদের হাতে বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরে তারা ক্ষমা চাইলো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তাদের সঙ্গে পাঠালেন আলোচনার জন্য মক্কায়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে দীর্ঘ সময় আটকে রাখলো, তাকে ছেড়ে দিল না এবং একটা কথা রটিয়ে দিল যে উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে। এইরকম একটা খবর ছড়িয়ে দেওয়া হলো। সাহাবারা খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন সাহাবারা যে এবার কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন যে উসমানের খুনের বদলার জন্য তোমরা কি আমার হাতে বায়াত করবে? সেই দিন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে তারা বায়াত করেছিল। এই বায়াতকে বলা হয় বায়াতে রিজওয়ান। এই বায়াত করা হয়েছিল যে আমরা যতক্ষণ পর্যন্ত উসমানের খুনের বদলা না নেব ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না। কিছুক্ষণ পরে সুহাইল বিন আমর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। আসার পরে বললেন যে সন্ধি চুক্তি যদি আপনি করেন, উসমানকে মারা হয়নি, যদি কিছু সন্ধি চুক্তি করেন তাহলে উসমানকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন কি সন্ধি চুক্তি? বলে এবছর আপনাকে হজ না করেই ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাই হবে। সন্ধি চুক্তিতে বলা হলো যে আগামী বছর আপনি হজ করতে আসবেন, কিন্তু 3 দিনের বেশি আপনি থাকতে পারবেন না, সেটাও মেনে নিলেন। তারপরে আরো বলা হলো যদি কোনো ব্যক্তি, কোনো কুরাইশ আপনার দলে চলে যায় মদিনায়, যে ইসলাম ধর্ম গ্রহণ করে নেতার অনুমতি নাই নিয়ে, তাহলে আপনাকে ফেরত দিতে হবে। আল্লাহ রাসূল বললেন তাই দেব। আর যদি আপনাদের কোনো মুসলমান চলে আসে আমাদের দলে, তাহলে আমরা ফেরত দেব না। আল্লাহ রাসূল বললেন তাই মেনে নিলাম। তারপরে বলা হলো যে 10 বছর কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না। আল্লাহ রাসূল বললেন সেটাও মেনে নেওয়া হলো। তারপরে এটা বলা হলো সেই চুক্তিপত্রে যে কোনো গোত্র যদি ইসলামিক দলে বা কুরাইশদের দলে যোগদান করে তাহলে সে করতে পারে। আল্লাহ রাসূল সেটাও মেনে নিলেন। আপাত দৃষ্টিতে ইসলামের পক্ষে রায় ছিল না, তবুও আল্লাহ রাসূল মেনে নিলেন। মেনে নেওয়ার পরে চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তিতে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন। সুহাইল বিন আমর এটাকে অস্বীকার করলেন যে যদি আপনাকে আমরা নবী হিসাবে মেনে নিই তাহলে এই চুক্তি করার কি দরকার, তাহলে তো আপনাকে কাবাতে আমরা ঢুকতে দিতাম। আল্লাহ রাসূল
বললেন তাহলে কি করতে হবে, যে লিখুন মোহাম্মদ বিন আবদুল্লাহ। আল্লাহ রসুল হজরত আলীকে বললেন যে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো, আর ওই যেখানে রসুল আল্লাহ লিখা আছে হজরত আলী ওটাকে কাটতে ইতস্তত বোধ করছেন। আল্লাহ রসুল বললেন দাও কলমটা আমি কেটে দিই। আল্লাহ রসুল নিজ হাতে সেটা কেটে দিলেন। এই চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তি 2 বছর অতিবাহিত হয়নি, এমন সময় কুরাইশদের একটা মিত্র গোত্র মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো। 10 বছর যেখানে যুদ্ধবিরতি, 10 বছর যেখানে বলা হয়েছে যে যুদ্ধ করা যাবে না, সেইখানে চুক্তি তারা ভঙ্গ করলো প্রথমে কুরাইশরা, এবং কুরাইশরা সেই তাদের মিত্র গোত্রকে যাবতীয়ভাবে অস্ত্র শস্ত্র লোক লস্কর দিয়ে সাহায্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করলেন সূরা তওবায়। আল্লাহ বললেন যে চুক্তি তোমাদের উপরে অর্পিত হয়েছিল সেই চুক্তি আজ থেকে রহিত হয়ে গেল, আর চুক্তি থাকলো না। তার কারণ তারা মুসলিমদেরকে হত্যা করেছে। ভাই বন্ধুরা আমার, আজকে যদি পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো শান্তি চুক্তি হয়, আর তারপরে ভটাম করে যে 5 বছর যুদ্ধ করা যাবে না, এটা যদি ভারত পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি হয়, তারপরে ভট করে যদি পাকিস্তান আমাদের ভারতে একটা বড় জায়গা আক্রমণ করে বসে, তাহলে ভারতের যে যুদ্ধ বিশারদ আছেন, যুদ্ধমন্ত্রী আছেন, সে কি করবেন? বসে বসে লেবেন চুষবেন? তিনি কি বলবেন যে পাকিস্তানকে গুড়িয়ে দাও, আর ওদেরকে যেখানে পাবে সেখানে আক্রমণ চালাও, হাই কমিশনার অফিসে আক্রমণ চালাও? বলবেন কি বলবেন না? রাগ মাথার চুলে উঠে যাবে। মুসলমানদের এইভাবে আক্রমণ, অনেক মুসলিমকে এমনকি হারামের এলাকাতেও তারা হত্যালীলা চালাতে মানে পিছু পা হলো না, সেখানেও হত্যা করল। এই যে সমস্যা, এটা একটা প্রেক্ষাপট। সেই কারণে আল্লাহ বিশেষ করে যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের জন্যই বলা হয়েছে যে হারাম মাস অতিবাহিত হয়ে যাক, মুহররম, রজব, জুলকাদার, জুলহিজ্জা, এই 4টি মাস কাফেররা যা খুশি করবে করে নেক। তারা যদি আত্মসমর্পণ করে, তারা যদি পরিবর্তন হয় তো ভালো কথা, যদি পরিবর্তন না হয় তাহলে, তারা যদি পরিবর্তন না হয়, তারা যদি ক্ষমা না চায়, তারা যদি ফিরে না আসে, এই বিশ্বাসঘাতকদের যারা চুক্তিতে স্বাক্ষর করেছিল, করার পরে তারা আবার চুক্তি ভঙ্গ করেছে, এই বিশ্বাসঘাতকদের তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করো। এটা একটা যুদ্ধকালীন আয়াত, কিন্তু সেটাকে নিয়ে আজকে রাজনীতি করা হচ্ছে। বলছে কোরআন বলছে যেখানেই অমুসলিমদেরকে, এটা অমুসলিমদের জন্য বলা হয়নি, যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের জন্য বলা হয়েছে। পরের আয়াতে আল্লাহ বলেছেন 6 নম্বর আয়াতে যে যারা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করবে তাদেরকে তুমি আশ্রয় দাও, যারা ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমভাবে ক্ষমার ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে পুরো রাজনীতি করা হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে এই রাজনীতির ফাঁদে আমাদেরকে পা দেওয়া হবে না। আমাদেরকে বুঝতে হবে সত্যটা কি। সত্য আমাদেরকে নিজে জানতে হবে, অপরকে জানাতে হবে যে কোরআনে এই ধরনের কথা থাকতে পারে না। এটা স্বাভাবিকই যদি কেউ চুক্তি ভঙ্গ করে। আজকে ভারতের জন্য কোনো ব্যক্তি যদি ভারতের কোনো তথ্য পাকিস্তানকে পাচার করে তাহলে কি হবে? তার ফাঁসি হবে, হওয়াই উচিত। আমরা চাই তার ফাঁসি হোক। কেন দেশের তথ্য বিদেশে কেন পাচার করবে? তাহলে এই রকম কিছু আইনি ব্যাপার থাকে, সেই সময়ের জন্য সেটা প্রযোজ্য ছিল। এখন তা আমভাবে বলা হয়নি। যদি তাই বলা হতো, ভারতবর্ষে মুসলমানরা 700 বছর 750 বছর রাজত্ব করেছিল, যদি এটা কোরআনের নির্দেশ হতো যে অমুসলিমদেরকে যেখানেই পাবে আমভাবে সবাইকে হত্যা করো, তাহলে ভারতবর্ষে হিন্দুর সংখ্যা বেশি হতো না কম হতো না একবারে নিঃশেষ হতো? একটু বুঝে উত্তর দেন। থাকতো ভারতে কোনো হিন্দু? থাকতো? একটা হিন্দু থাকতো না। এমনকি আমাদের মানে মধ্যপ্রাচ্যে যে 57টা মুসলিম কান্ট্রি আছে, সে 57টা মুসলিম কান্ট্রিতে অনেক হিন্দু বসবাস করে। তারা কাজে গিয়েছে বা বিভিন্নভাবে তারা বসবাস করে। তাহলে যদি এটা ধর্মের আইন হতো, বিশেষ করে সৌদি আরব যেখানে কোরআনের 90% আইনকে ফলো করা হয়, সেখানে নিশ্চয় তাহলে হিন্দুদেরকে ঢুকতে দেওয়া হতো না বা অমুসলিমকে ঢুকতে দেওয়া হতো না, তাদেরকে হত্যা করে দেওয়া হতো।
কিন্তু না, এটা নয়, এটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা এবং ভুলভাবে প্রচার করা হচ্ছে। আজকে আমাদেরকে বুঝতে হবে, এবং এই সমস্ত বিশেষ করে ফিতনাবাজ যত নেতা আছে, সে মুসলিম নেতা হোক আর অমুসলিম নেতা হোক, ফিতনাবাজ নেতাদের এই রকম ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে আপনারা নিজে পথভ্রষ্ট হবেন না। যখন আপনি পথভ্রষ্ট হবেন, আপনার উপরে বিচার আসবে, আপনার উপরে জেল আসবে। কিন্তু অসীম সরকার বলেছে ওকে পুলিশ প্রোটেকশন দেবে, ওকে আইন প্রোটেকশন দেবে, ওকে আপনার উকিল প্রোটেকশন দেবে। কিন্তু আপনি যদি এইরকম একটা মন্তব্য যে ও বলেছে বলে আমিও ওই হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দিই, এটা করতে যাবেন না। আমাদের এটা ধর্মের শিক্ষা নয়। কোনো ধর্মকে গালি দেওয়া বা কোনো ধর্মকে ছোট করা এটা আমাদের শিক্ষা নয়, এটা আমরা করতে পারি না। যদি এটা করেন তাহলে এটা ইসলাম বিরোধী কাজ করবেন। আমরা এটা করতে পারি, এর প্রতিবাদ করতে পারি, এর বিরুদ্ধে আমরা কেস করতে পারি, এফআইআর করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে, যে দীর্ঘ আলোচনা, এই দীর্ঘ আলোচনা যেন আমাদেরকে প্রত্যেকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা মসজিদটা ভুলে যাবেন না। মসজিদের জন্য আপনারা যথাসাধ্য দান করবেন। আমি 5টা লোকের কাছে চাইছি 1000 করে টাকা। 5টা লোক, আলোচনা তো শুনলেন, মসজিদকে রক্ষা করার জন্য 5টা লোক 1000 করে টাকা। খুব বেশি টাকা 1000 টাকা, বেশি তো চাইনি যে 5টা লোক 50,000 করে দাও, এটা তো বলিনি। 1000 করে টাকা 5টা লোক, 5টা লোক 1000 করে। কেউ আছেন? আছেন? একটা লোকও নাই? একজনও নাই? কি অবস্থা মানুষের! দান একটু করুন, দান খুব কঠিন জিনিস ভাই। আপনার